শুভ দুপুর প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের সাথে ডিম আলুর সাথে পেঁয়াজু শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে আমি আলু আর ডিম একত্রে সিদ্ধ করে রেখেছি। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি সিদ্ধের ভিতর। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, শুকনা মরিচ ভেজে নিয়েছি, সাথে একটু পরিমাণ লবণ দিয়েছি, বেশি না। তো দিয়ে এখন আমি সেটা মেখে নিলাম। আলু ভর্তা, একদম সম্পূর্ণ আলু ভর্তা যেভাবে করে সেভাবে আমি ভর্তাটা করে নিব। করে তারপর আমি এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি। আমি তেল দিব না, তেলে ভাজবো, সেই জন্য ভর্তার ভিতরে আমি তেল দিব না। এমনিই তেলে এটা ডুবো তেলে ভাজবো। এর ডিমটাও আমি গোল গোল করে শেপ করে রেখেছি কেটে। এখন আমি আলুর ভর্তাটাকে বড়া আকারে, ডাল বড়া যেভাবে করি সেই আকার দিয়ে আমি করে নিব। মাঝখানে ডিমটা দিয়ে দিলাম, নিচে আলু, উপরে আলু দিয়ে আমি এটাকে একদম গোল গোল ডাল বড়ার আকার করে নিয়েছি। এখন আমি বেসনটা গুলে রেখেছি, সরি আপনাদের সাথে বেসনের গোলাটা আমি শেয়ার করি নাই, বেসনটা গুলে রেখেছি। সেখানে আমি সবগুলো ডিম আলুর চপ বড় আকারে শেপ করব। করে সবগুলো আমি একত্রে ওইখানে দিয়ে দিব, বেসনে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে, গরম তেলে দিয়ে দিব। আমার তেলটা আমি কড়াইতে গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবগুলা চপ তৈরি করে। আমি কয়েকটা তৈরি করছি, পরে সবগুলা একে একে ভেজে নিব। তো আমি এই যে এখানে দুইটা তৈরি করেছি। করে এখন আমি তেলটাতে, আগে আমি ভেজিটেবল পাকোড়া তৈরি করেছি, সেই কারণে তেলটা একটু কালো কালো হয়ে আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন আমি আলুর চপটা সবগুলা এখানে করে করে দিব। আমার চপটা আসলে একটু বড় হয়ে গেছে, আমার ডিমগুলো বড় বড় করে আমি কেটে রেখেছিলাম, তো সেই কারণে। তো পরেরগুলা একদম ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম দুইটা বেশি বড় হয়ে গেছে, কিন্তু সেই মজা হয়েছে, টেস্টি হয়েছে অনেক। আপনারা এভাবে করে খাবেন। আপনারা অবশ্য আমার থেকে ভালো জানেন, আমার আপুরা কিন্তু ঘরোয়া অনেক কিছু জানে। আর আমি এই যে এখন পেঁয়াজের জন্য আমার পেঁয়াজুর বেটারটা রেডি করে নিব। শুকনা মরিচ, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজও দিব, সাথে আমি একটু লবণ, এই যে লবণটা দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। দিয়ে আমি এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে বেসন। আমি এখন বেসনটা দিয়ে দিব। তো বেসনটা দিয়ে আমি পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। আর এই যে বেসনটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মেখে এই যে এখানে কিন্তু তেলটা ওইখানে আছে চুলার উপরে। তো আমি গোল গোল আকার দিয়ে শেপ করে আমি সবগুলা পেঁয়াজু দিয়ে দিব কড়াইতে। দিয়ে তারপর আমি সবগুলা ভেজে নিব। এরপর আসলে অনেকগুলা একাত্রে জিনিস করাতে, ভেজিটেবল পাকোড়ার সাথে পেঁয়াজু, সাথে ডিম আলুর চপ, অনেক কিছু আমার তৈরি করা লাগছে। আমি একদম হাঁপিয়ে গেছি। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি সবকিছু প্লেটে সাজিয়ে নিয়েছি। এই যে আমার আর ডিম আলুর চপটা, তারপর পেঁয়াজুটা, ভেজিটেবল পাকোড়া, সবকিছু অনেক ইয়ামি হয়েছে। আপনারা এইভাবে তৈরি করবেন, আমার সাথে থাকবেন, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।